অলমোস্ট 400 স্ট্রাইক রেট, হোয়াট ওয়াজ দ্যাট? আলহামদুলিল্লাহ, দেখেন জিনিসটা কোনো দিন 120 110 থাকবে, কোনো দিন 130 140 150 থাকবে। এটা টোটালি ডিপেন্ড করে, সিচুয়েশনকে ডিমান্ড করে। আমি যখন ব্যাটিংয়ে গিয়েছি তখন মেবি এক ওভার পেয়েছি, মানে 1 ওভার 2-3 বল ছিল। তো ওই সময় তো মেসেজটা ভেরি মাচ ক্লিয়ার যে মানে টিমের জন্য যতটুকু করা যায়। তো আমিও ট্রাই করেছিলাম যে যতটুকু টিমকে কন্ট্রিবিউট করতে পারি আমার দিক থেকে। হৃদয় ভাই, প্রথম ম্যাচটাতেও দারুণ খেললেন, আজকের ম্যাচটাতেও দারুণ খেললেন। আসলে দুইটা ম্যাচই যখন আজকের ম্যাচটাতে যখন খুব কম বল ছিল নামলেন, ওই সময়টাতে আসলে মাথার মধ্যে কী কাজ করছিল? না, যেটা বললাম একটু আগে যে আমি যে সময় নেমেছি সেই সময় আমাদের মনে হয় 10টা কি 8টা বল ছিল। তো ওই সময় নিজেরও একটা মেসেজ ক্লিয়ার ছিল যে এই সময় তো টিমের জন্য যতটুকু করা যায়, যতটুকু বাউন্ডারি নেওয়া যায়, যতটুকু রান করা যায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তো আমি একদম খুবই ক্লিয়ার মাইন্ড ছিলাম এবং আমি ট্রাই করেছি আমার টিমকে যতটুকু আমার দিক থেকে কন্ট্রিবিউট করতে পারি। টিমের এনভায়রনমেন্ট কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সাকিব আল হাসানের সঙ্গে খেলছেন একই টিমে, খুবই ভালো লাগছে। কথাবার্তা হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে। আপনারা এলপিএলে খেলছেন, এই বাংলাদেশের মানুষের একটা রিজন আপনারা খেলছেন বলে আমি অনেক জায়গায় দেখেছি, আজকে সোশ্যাল মিডিয়াতেও কথা বলছে যে এই ম্যাচটার জন্য আমরা সকাল থেকে ওয়েট করছিলাম। সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলোতে দেখছিলাম, একটু কি বাড়তি তৃপ্তি কাজ করে যখন হচ্ছে? দেখেন, আমাদের দেশে দর্শকরা যারা খেলা ফলো করে এরা সত্য কথা বলতে খুব ডেডিকেটেড আমি মনে করি। কারণ তারা শুধু আমাদের ক্রিকেট খেলা না, সব খেলায় তারা অনেক খুব ভালোভাবে ফলো করে। আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এটা। তাদের সাপোর্টটা আমাদের অনেক বেশি দরকার এবং তারা অনেক এক্সাইটেড থাকে। আমরা যদি একটা প্লেয়ারও খেলে বাইরে, তারা সবসময় ফলো করার চেষ্টা করে এবং আমি মনে করি তারা শুধু ফলো করে না, তারা মনে থেকেও চায় যে বাংলাদেশি প্লেয়াররা ভালো করুক। তো অবশ্যই তাদের কাছে থেকে আমরা এরকম কিছুই আশা করি। আমাদেরও চেষ্টা থাকে সবসময় টিমের জন্য ভালো করার এবং তাদের জন্য ভালো কিছু করার এবং দেশের জন্য ভালো কিছু করার। হয়তো বা প্রত্যেক দিন হয় না, বাট সবসময় চেষ্টা থাকে আমাদের দিক থেকে। অবশ্যই আমরা চাবো যে আমাদের মানুষজন আরও সকলেই ভালোভাবে খেলা দেখুক এবং আমাদের জন্য সবাই দোয়া করবে। আপনি সর্বমোট জাস্ট 8টা বলই খেলার সুযোগ পেয়েছেন ইনিংসটায়। লাস্ট ওভারটা যদি স্পেসিফিকলি বলতে চাই, 2-1টা বল আপনি নিজের ফেভারিট জোন যেটা দেখা যায় বলে আপনি পেয়েছেন, বাট বাড়তি করে দেখা গেছে আপনি একটু আনঅর্থোডক্স সরে খেলার চেষ্টা করছেন। ওটা কি শুধুমাত্র রান করতে হবে ওই তাড়না থেকে? হ্যাঁ, যেটা বললাম, রান তো করা লাগবে। প্রত্যেক বল সিচুয়েশনটা এমন ডিমান্ড করছিল যে প্রত্যেকটা বল হিট করাটা, তো আমিও ট্রাই করেছি সেটা করার। আমি একটা প্রশ্ন করতে চাই, আসলে গণমাধ্যমের খবর আর তামিম ইকবাল যেটা চাচ্ছে যে মানে ভালো দল বা ভালো ফ্রাঞ্চাইজি না হলে বিপিএলটা করবে না। বিপিএল না হলে আপনারা যারা ক্রিকেটার যারা আছেন তাদের জন্য ঠিক কত বড় লস? দেখেন, অবশ্যই অনেক বড় লস। কারণ বিপিএলটা অনেক প্লেয়ার শুধু বিপিএল খেলে, তাদের জন্য অনেক ক্ষতি হবে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজ না পাই, বারবার এরকম বিতর্কিত বিপিএল হয়, সেদিক থেকে তারাও রাইট আছে। বাট আমি অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে বা প্লেয়ারদের সাইড থেকে আমি বলতে চাবো যে বিপিএলটা হোক। কারণ অনেক প্লেয়াররা আছে যারা শুধু বিপিএল খেলছে এবং অনেক প্লেয়ার আছে বিপিএল থেকে উঠে আসবে। যদি লিগ 1 বছর না হয়, সেই ক্ষেত্রে অনেক প্লেয়ার অপরচুনিটি মিস করবে, যেটা আমাদের দেশের জন্য মানে আমাদের ক্রিকেটের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমি নিজে চাইবো যে বিপিএলটা যেন হয়, বাট আমার চাওয়াতে হয়তো বা কিছু যায় আসে না। বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম। গতকাল দেখলাম যে আপনি দুর্নীত বেলার সঙ্গে ছবি পোস্ট করেছেন, মাচাং লেগেছেন যেন বন্ধু। ওর সঙ্গে আপনার বন্ধুত্বটা কেমন, কবে থেকে? না, দেখেন, আমরা যখন 19 খেলেছি 2020-তে, তখন থেকেই ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ। কথা হয় ওর সঙ্গে মাঝে মধ্যে, এবং যখন আসি এখানে আসলে বা ওই বিপিএল খেলতে গেলে কথা হয় এরকম। আপনি এলপিএল আসার পেছনে ওর কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা? না। হৃদয় ভাই, একটা সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখতাম শুধু সাকিব ভাই, মুস্তাফিজ ওরাই খেলতো। এখন আমাদের দেশের অনেক ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে, দল পাচ্ছে। এই জিনিসটা আমাদের দেশের ক্রিকেটের জন্য কতটুকু পজিটিভ আসলে? অবশ্যই অনেক পজিটিভ সাইড, বাট আমাদের প্লেয়াররা সত্য কথা বলতে আরও অনেক বেশি ডিজার্ভ করে, আরও অনেক বেশি প্লেয়ার বাইরের ফ্র্যাঞ্চাইজ লিগ খেলা ডিজার্ভ করে। বাট একটু সুযোগ সত্য কথা বলতে কম হয়। আমি মনে করি যে এতে আমাদের নিজেদেরই আছে, কারণ আমরা অ্যাজ এ টিম হিসেবে যখন ভালো করবো তখন দেখবেন প্লেয়ার আরও বেশি অপরচুনিটি পাবে। লাস্ট কোয়েশ্চেন, এইটারই ফলো আপ, যে সাকিব ভাই অলওয়েজ খেলে আসছেন অনেক লম্বা সময় ধরে। এখন মাঝখানে দেখা গেছে আমাদের ক্রিকেটাররা
দলে সুযোগ পাইলেও এনওসির একটা ব্যাপার থাকতো, এখন ক্রিকেটাররা এনওসি পাচ্ছে। আপনি এই যে আজকে সারাক্ষণ দেখলাম আমরা একটা পোস্টার বয় হিসাবে কাজ করেছেন এখানে, বিভিন্ন জায়গায় আপনাকে ইন্টারভিউ দিতে হয়েছে। হাসান মাহমুদ ইংল্যান্ডে একই জিনিস তার সাথে সঙ্গে দেখা গেছে। এই যে অপরচুনিটিটা খোলার কারণে কি ক্রিকেটাররা বিসিবিকে ধন্যবাদ দিতে হবে। বিসিবিকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে, এনওসি দিচ্ছে। দেখেন আমাদের একটা টুর্নামেন্টে মনে হয় কয়েকটা প্লেয়ার ছিল না, একটা সিরিজে মনে হয় সবাইকে এনওসি কম বেশি দিচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম সবার আগে দেশের খেলা যদি থাকে তাহলে আমাদের মনে হয় না যে ফ্র্যাঞ্চাইজ খেলাগুলোতে বেশি করা উচিত। মানে এটা আমার ওপিনিয়ন দিলাম, বাট এটা টোটালি বিসিবির কল, বিসিবি ভালো ডিসিশন নিতে পারবে। বাট সবার আগে যেটা মনে হয় যে আমার কাছে যে দেশের খেলা সবার আগে। বাইরে গিয়ে এভাবে পোস্টার হইতে তো ভালো লাগে। আলহামদুলিল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.